বন্ধু, তুমি কি জানো যে তুমি যে মানুষটার সাথে একটা সময় ভালো সম্পর্কে জড়িত ছিলে, সেই মানুষটার সাথে আজ হয়তো তোমার বহুদিন হয়ে গেছে, কোনো দেখা নেই, কথা নেই। তুমি ভাবছো সেই মানুষটা ভুলেই গেছে, কিন্তু বন্ধু তুমি জানো না সেই মানুষটা তোমার জন্য দিন রাত ব্যাকুল হয়ে গেছে, শুধুমাত্র তোমার কাছে আসার জন্য, তোমার সাথে কথা বলার জন্য। সে যতই বাইরে থেকে যাই দেখাক না কেন, সে মানুষটা কিন্তু এখনো রাতে তোমার জন্য হয়তো সে চোখের জল ফেলে। তো আজ আমি এই মহাবিশ্বের কিছু গোপন সংকেত বলবো, খুব নর্মাল সংকেত। সেগুলো যদি তোমার জীবনে ঘটে, তুমি যদি পাও, তাহলে ধরে নাও সেই মানুষটা তোমার জন্য ব্যাকুল হয়ে গেছে, শুধুমাত্র তোমার সাথে একটু কথা বলার জন্য। তো এই মহাবিশ্বের ওপরে যদি ভরসা থাকে, তাহলে অবশ্যই এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে সংকেতগুলোর কথা আজকে বলবো, সেগুলো যদি মেলে, তারপরেও তোমার মনে হয় যে সে আসছে না। দেখো, একটা কথা মনে রাখবে, কিছু ইগো কাজ করে, কিছু পরিস্থিতি কাজ করে, সব কিছুর ওপর ডিপেন্ড করে কিন্তু তারপরে সেই মানুষটা কিন্তু তোমাকে কথা বলে, তোমার সাথে কথা বলার জন্য সে চেষ্টা করে। তো প্রথম সংকেত কি? প্রথম সংকেত হচ্ছে বন্ধু, যেটা ধরো তুমি রাস্তায় যাচ্ছ, কিংবা কোনো মার্কেট প্লেসে আছো, কিংবা কোনো অটোতে, বাসে, যেখানে হোক যাচ্ছ, তুমি বারবার তার মতো মানুষ দেখতে পাবে। কিরকম দেখবে? খুব হঠাৎ করেই সুন্দর একটা ঘটনা ঘটে যে তুমি হয়তো কারোর দিকে দেখছো পিছন দিক দিয়ে, হয়তো মনে হবে যে সেই মানুষটাই সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আদতে না। তুমি হয়তো তোমার যে কোনো মানুষকে দেখবে, তোমার মনে হবে যে তার মতো দেখতে, তার মতো সেম, চুলটা তো একদম স্টাইলটা তার মতো, বারবার তার রিলেটেড চোখে তোমার সেই জায়গাটা ভেসে আসবে। তুমি কিন্তু সেই মানুষগুলোকেই বেশি দেখতে পাবে, তোমার মনে হবে যে এই মানুষটা তো একই রকম দেখতে। এই রকম একটা সংকেত যদি এটা হয় তোমার সাথে, ঠিক আছে, তাহলে যে কোনো জায়গায়, তাহলে তুমি বুঝে নাও যে এই মহাবিশ্ব তোমাকে ইশারা দিচ্ছে বন্ধু, যে সেই মানুষটা হতে পারে তোমাকে দেখাচ্ছে সে বাইরে থেকে প্রচুর স্ট্রং, তার কিছু যাই আসে না, কিন্তু সেই মানুষটা কিন্তু বন্ধু রাতে নির্জনে এখনো কিন্তু তোমার জন্য কাঁদে। হয়তো তোমাকে হারাবার যন্ত্রণায় সে কিন্তু প্রচুর প্রচুর কষ্ট পায়, হয়তো মুখে বলতে পারে না। এটা গেল প্রথম। দ্বিতীয় সংকেত হচ্ছে, দেখবে হয়তো তোমরা কোনো এক জায়গায় বসে, একটা কমন হয়তো ক্যাফে ছিল, সেই ক্যাফেতে বসে হয়তো তোমরা কথা বলতে, কিংবা কিছু খেতে, কোনো রেস্টুরেন্ট, তুমি কোনো না কোনোভাবে, তুমি হয়তো ওখানে যেতে চাইছো না, কিন্তু কোনো না কোনোভাবে এই মহাবিশ্ব এমন পরিস্থিতি তৈরি করবে যে তুমি সেই ক্যাফের পাশ দিয়েই, সেই রেস্টুরেন্টের পাশ দিয়েই তুমি যাচ্ছ, এবং তোমার সেই দিকে তাকিয়ে তোমার সেই সময় মনে হবে তার কথা, যে এখানে দাঁড়িয়ে তো আমরা কথা বলেছি, কি এখানে বসে আমরা খাওয়া দাওয়া করেছি। এই জায়গাটায় তুমি যেতে না চাইলেও মহাবিশ্ব জোর করে কোনো না কোনো এমন কাজ পড়ে যাবে যে তোমাকে ওইখানেই যেতে হবে, তুমি ওইখানেই যাচ্ছ এবং তোমার মনে পড়ছে। এমনটা যদি হয়, তাহলে তুমি ধরো যে তোমাকে ট্রিগার করা হচ্ছে, সেই মানুষটা এতটা ব্যাকুলভাবে তোমার জন্য ভাবছে
যে তোমাকে ট্রিগার করে ওই জায়গা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তুমি তার কথাটাই ভাবছো। এটা গেল হচ্ছে দ্বিতীয় সংকেত। তৃতীয় সংকেত বন্ধু, এটাও মারাত্মক। তুমি দেখবে অটোমেটিক কিছু দিন ধরে তোমার মধ্যে এমন যে তুমি তার নাম বারবার শুনছো। তুমি হয়তো বন্ধুদের সাথে কথা বলছো, হঠাৎ করে মানে কোনো না কোনো হয়তো অন্য কারোর নাম আর তার নাম সেম, কিন্তু সেই নামটা বলে উঠলো, তোমার মনে পড়লো। এমনও হতে পারে হয়তো কোনো জায়গায় সে থাকে, যে জায়গায় সে থাকে সেই জায়গার নাম বারবার তোমার কানে আসতে থাকবে। মানে এটা একটা অবাক অচানক মানে কাণ্ড হয়ে যায় যে তুমি বারবার ওর নাম শুনছো, বারবার ওর থাকার জায়গা যেখানে প্লেস, সেই প্লেসের নাম শুনছো এবং তোমার মনে পড়ছে। তুমি নিজেই হয়তো ভাবছো আমি কেন বারবার সেই জায়গাটার নামই শুনতে পাচ্ছি, বারবার তার নামের মতো নামই আমি কেন শুনতে পাচ্ছি। শুধু শোনা না, তুমি হয়তো দেখতেও পেতে পারো, হয়তো মোবাইলে, টিভিতে, কোনো এক জায়গায় বিভিন্নভাবে তুমি দেখতে পারো। যদি এমনটা হয় বন্ধু, তাহলে ধরে নাও এই মহাবিশ্ব তোমাকে ইশারা দিচ্ছে যে সে মানুষটা প্রচুর কষ্ট পাচ্ছে, তোমাকে নিয়ে ভাবছে। সে ওপরে দেখাতে পারছে না সেটা ঠিকই, এবার তুমি আমাকে বলবে যে তাহলে ফোন করছে না কেন, তাহলে আসছে না কেন। বন্ধু, এখানে কিছু টাইমিংয়ের ব্যাপার থাকে, ডিভাইন টাইমিং থাকে, এছাড়া পরিস্থিতি থাকে। সেই মানুষটা হয়তো এমন কোনো পরিস্থিতিতে আছে, এমন কোনো ইগো তার আছে, এতটা অহংকার আছে, যার জন্য সেই মানুষটা ভিতরে কষ্ট পেলেও সে কিন্তু তোমার সাথে কথা বলছে না। ইগো এমন একটা জিনিস বন্ধু, যা মানুষের মধ্যে থাকে, অনেক সম্পর্ক কিন্তু এই ইগোর জন্য ভেঙে যায়, ইগোর জন্য কিন্তু জোড়া লাগে না। এরপরে লাস্ট সংকেত, যেটা সত্যি খুব মারাত্মক সংকেত। তুমি দেখবে, তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি যখন প্রে করবে তখন সেই মানুষটার কথা তোমার মনে পড়বে। আমি জানি না এটা তোমাদের হয় কিনা, যদি হয় যে প্রে করার সময়ও তার কথাটা তোমার মনে পড়ছে, তুমি চাইছো না কিন্তু তারপরেও সেই কথা বারবার তোমার মাথার মধ্যে আসছে তুমি যখন প্রে করছো। এমনি সময় নর্মাল আসে কি না আসে সেটা বড় কথা না, কিন্তু যখন তুমি প্রে করবে তখন যদি সেই মানুষটার কথা তোমার মাথায় আসে, তাহলে বন্ধু ধরে নাও 100% যে সেই মানুষটা যতই বাইরে স্ট্রং দেখাক যে আমার কিছু যায় আসে না, কিন্তু রাতের অন্ধকারে, নির্জনতায় এখনো কিন্তু সে বসে বসে বন্ধু কষ্ট পায়। সে তোমার জন্য কাঁদে রীতিমতো, আর পুরনো কাটানো স্মৃতিগুলোকে সে শুধু মনে করে এবং তোমাকে নিয়ে ব্যাকুল হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।